কালে বিজেপিকে আক্রমণ করতে কল্যাণ বাবুকে করে কালে কল্যাণ বাবুর করে কালে কল্যাণ বাবুর করে কালে চোর শুভেন্দু চোর শুভেন্দু চোর তৃণমূল পার্টিটাই পুরো চোর। আমি আপনাদের একটা কথাই সার্বজনীন মঞ্চ থেকে বলে যাচ্ছি, প্রকৃত যারা হিন্দু ধর্মে বিশ্বাসী, প্রকৃত যারা সনাতন ধর্মে বিশ্বাসী, তারা বিজেপি করে না। আর যারা বিজেপি করে তারা জালি হিন্দু, এরা সবকটা দাঙ্গাবাজ, এরা দাঙ্গা লাগাতে চায়, এরা কেউ হিন্দু ধর্মে বিশ্বাস করে না। বন্ধুরা, আজকে তো 12 তারিখ হয়ে গেল। কারা কারা অন্নপূর্ণা ভান্ডার পেয়েছো, লক্ষ্মী ভান্ডার কেউ পেয়েছো? ধামা চাপা করে দিয়েছে। ওর নাম শুভেন্দু অধিকারী। এমন ভাই ধামা চাপা করবে তোমরা বুঝতে হবে না, তোমার বউয়ের পোঁত তোমার পেছন দিয়ে মেরে চলে যাবে বলে আমি মারিনি তো, আমাকে ভোটটা দেবেন। হ্যাঁ দাদা, হ্যাঁ দাদা। সুপ্রিয় দর্শক, পশ্চিমবঙ্গে একের পর এক হকার উচ্ছেদ থেকে শুরু করে মুসলমানদের উপর নির্যাতন, এই সব কিছুর জন্য দায়ী এই শুভেন্দু সরকার। কেননা আপনারা দেখেছেন নির্বাচনের আগ থেকে এখন পর্যন্তই যত সহিংসতা এবং যত নিয়মকানুন হয়েছে সবকিছু এই শুভেন্দুর কারণেই। ইতিমধ্যে আপনারা দেখেছেন হকারদের উচ্ছেদ করেছে, মুসলমানদের উপর নির্যাতন সহ মুসলমানদের কুরবানি বন্ধ, সব কিছু কিন্তু শুভেন্দুর কারণে হয়েছে। এখন ভারতের পশ্চিমবঙ্গের সকল মানুষ এই শুভেন্দুর কিন্তু পদত্যাগ চাইতেছে। বিজেপি যদি পশ্চিমবঙ্গে ক্ষমতায় থাকে তাহলে তারা সুস্থভাবে বাঁচতে পারবে না, সেটা কিন্তু তারা দাবি করতেছে। তো সুপ্রিয় দর্শক, চলুন আজকের এই ভিডিওতে বিস্তারিত ভিডিওটি দেখে আসি। শেষ পর্যন্ত দেখে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। এবার বাঁকুড়ার পাত্রশহরে তৃণমূল নেতার প্রাসাদোপম বাড়িতে হামলা চালালেন উত্তেজিত গ্রামবাসীরা। পাত্রশহর থানার বালসি গ্রামের দাপটের নেতা হলেন নবকুমার পাল। তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে তৃণমূল সরকার ক্ষমতায় থাকাকালীন নিজের প্রভাব খাটিয়ে বিভিন্ন জনকে চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা তোলাবাজি করেছেন। দুজন চাকরি প্রার্থীকে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে নাকি তাদের 6 বিঘে উর্বর জমি নিজের নামে করে নিয়েছেন এই তৃণমূল নেতা। অভিযোগকারীরা এতদিন চুপ থাকলেও সরকারের পতন হতেই আজ তারা নবকুমারের বাড়িতে হাজির হন। রীতিমতো জনরোষ আছড়ে পড়ে নবকুমারের বাড়িতে, ভাঙচুর করা হয় তার বাড়ি। প্রথমত অভিযোগকারীরা কি কল্যাণ বাবুর কালে কালে বিজেপিকে আক্রমণ করতে কল্যাণ বাবুকে করে কালে কল্যাণ বাবুর করে কালে কল্যাণ বাবুর করে কালে চোর শুভেন্দু চোর শুভেন্দু চোর তৃণমূল পার্টিটাই পুরো চোর। আজ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের গায়ে লেগে যাচ্ছে। আমি একটা স্কুল টিচার, আমার একটা সম্মান আছে, আমি সততার সাথে জীবন কাটিয়েছি। কোনো অন্যায় করিনি। চোর নয়, চোর নয়, আমি চোর নয়। Then why you are commenting? I'm not. No, you comment. Come to the press. Come to the press. Why you are passing comment? I'm not commenting. CIFF. I'm not commenting. Oh yes, you are. You have commented. আপনি কমেন্ট করছেন কেন? আপনি কমেন্ট করবেন না, সব শুনেছি। শুনুন, কমেন্ট করবেন না, অত বীর নন আপনারা। সিআইডি কাছে সই জালিয়াতি কাণ্ডের তদন্তে সেখানে ঘিরে ফেলা হচ্ছে কেন্দ্রীয় বাহিনী দিয়ে। দেখুন, আমি তো এই ঘটনাটা জানি না, আমি তো ফ্লাইটে ছিলাম, আমি কিছুই বলতে পারছি না। আপনারা বলছেন, আমাকে দেখতে হবে, জানতে হবে, নিঃসন্দেহে তারপর আমি আমার যা কমেন্ট করার করবো, যা বলার বলবো। দিল্লির অফিসে আপনাদের অফিস ছিল, যেহেতু পার্থভৌমিক বিদ্রোহী হলেন সেই জায়গাটা কি এবারে আপনাদের? আমার কোনো অসুবিধা নেই,
কিন্তু অর্জুন সিং কি করবে এবার পার্থ ভৌমিককে নিয়ে, সেটাই আমার প্রশ্ন। অর্জুন সিং তো গতকাল বলেছিল ওকে অ্যারেস্ট করতে, অর্জুন সিং গতকাল বলেছিল ওকে অ্যারেস্ট করতে, তাই না? কে বলেছে না? ওই ব্যারাকপুর কমিশনার দিয়ে। এবার অর্জুন সিং কি করবে? কোনো অসুবিধা নেই, অফিসে কোনো অসুবিধা নেই, সব করে নেবো আমরা। দিল্লি ওটা তো পার্থর নামে বাড়িটা ছিল, পার্থর নামে বাড়িটা তো আমি হাউস কমিটি মেম্বার করেছিলাম, ওই বাংলোর এন্টাইটেলমেন্ট ছিল না। দাঁড়ান না ভাই, বলতে দেবেন তো একজনকে। ওনারা এন্টাইটেলমেন্ট ছিল না পার্থর বাড়ির, কিন্তু আমি হাউস কমিটির মেম্বার, আমি রিকোয়েস্ট করে যেহেতু এটা পার্টি অফিস করব সেই জন্য ওটাকে করা হয়েছিল। এখন ওর নামে আছে, ও যা ইচ্ছে করুক না। ও মহান নেত্রী শতাব্দী রায়কে নিয়ে, কাকলি ঘোষ দস্তিদারকে নিয়ে, আবু তাহেরকে নিয়ে ওখানে বসে বসে করুক। হ্যাঁ, আরে এসে এসে যে নিজের জায়গায় এসে নিজে করুক। পাঠিয়ে দিয়েছি সব ব্যাড ব্লাড পাঠিয়ে দিয়েছি, সব ব্যাড ব্লাড পাঠিয়ে দিয়েছি। জয় বাংলা, আরে জয় বাংলা, জয় বাংলা। দেখুন তৃণমূলের সন্তান, তৃণমূলের চোখ, সে ওদের ব্যাপার বুঝবে। দেখুন বন্ধুরা, আজকে তো 12 তারিখ হয়ে গেল। কারা কারা অন্নপূর্ণা ভান্ডার পেয়েছো, লক্ষ্মী ভান্ডার কেউ পেয়েছো? ধামা চাপা করে দিয়েছে। ওর নাম শুভেন্দু অধিকারী। এমন ভাই ধামা চাপা করবে তোমরাও বুঝতে হবে না, তোমার বউয়ের পোঁত তোমার পেছন দিয়ে মেরে চলে যাবে বলে আমি মারিনি তো, আমাকে ভোটটা দেবেন। হ্যাঁ দাদা, হ্যাঁ দাদা। সরকার আসার পরে বোঝা গেল তুমি ভাতা নেবার আগে তোমার ভাতারের কি আছে না আছে বুঝিয়ে দাও। ভোটের সময় মা বোন দিদি চাপা দোকান গেলো, চাঁচি মুড়ি দোকান গেলো, যখন হয়ে গেছে জিতে গেছো, একবারে কিরাম করে লাথি মারছো, তোমার ভগবান বাতায় বাজ পড়বে। আমাদের মানা 10 তারিখ দিয়ে 12 তারিখ দিত, এখন যে 30 তারিখ দিবে 28 তারিখ দিবে, তা আমরা কি করে খাবো? আজ 13 তারিখ হয়ে গেল, কিন্তু কোথায় গেল অন্নপূর্ণা ভান্ডারের সেই হাজার হাজার টাকা? বড় বড় ভাষণ আর প্রতিশ্রুতির ফুলছুরি ফুটিয়ে এখন কি সাধারণ মানুষের সাথে মশকরা করা হচ্ছে? বিজেপির সবার ব্যক্তিগত তথ্য নিজেদের কাছে নিতে চাইছে, এটা একদম ধোঁকাবাজি। আমি বলবো যারা ফর্মটা ফিল আপ করবে তারা বরং আরো বেশি বিপদে পড়বে। ওরা যে 12 পাতার ফর্ম দিয়েছে তাতে যোগ্য কেউই হবে না, একটা গরিব মানুষও যোগ্য হবে না। শুভেন্দু অধিকারী তো হিন্দু মহিলাদের অধিকারের কথা বলে মুখে ফেনা তুলে ফেলতো, কিন্তু কাজের বেলায় লবডঙ্কা। মা বোনেরা ঘন্টার পর ঘন্টার রোদে দাঁড়িয়ে ফর্ম ফিল আপ করলো, নিজেদের সমস্ত তথ্য তুলে দিল আপনাদের হাতে, আর বিনিময়ে পেল শুধু অ্যাকাউন্টের সেই শূন্য ব্যালেন্স। অন্নপূর্ণার ফর্মটা যে 12 পাতায় রয়েছে, সব ডিটেলস দিলে কি হবে জানো? ওরা যে বলছে না দুষ্কৃতি থাকবে না, ক্রাইম থাকবে না, দুর্নীতি থাকবে না, দুর্নীতি বেশি করে হবে। হ্যাঁ, আমি বলছি যে আমি একদিন পদ্মফুলকে সাপোর্ট করেছিলাম। তোমার আধার ডিটেলস, ব্যাংকের লিঙ্ক এইসব নিয়ে তোমার নামে সিম কার্ড তুলবে, কারণ তোমার আধার লিঙ্ক ওদের কাছে থাকবে। বিশেষ করে ছেলে মেয়ে, কারণ সেখানে তোমার বরেরও ঠিকুচি গোষ্ঠী আছে। মেয়েদেরকে বলছি যে মেয়েদের অন্নপূর্ণা কেন ছেলেদেরকে ধরবে, কারণ তোমার ভাতারের ডিটেলসটাও যে সেখানে রয়েছে। আপনারা কি সুপ্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং আজকের ভিডিও সম্বন্ধে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।